نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريدة على كل مسلم অধ্যক্ষর দিন মোহাম্মদ দারুন নাজাত নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠা এবং মহাপরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন হোসেন দুলাল সাহেব, উপবিষ্ট শিক্ষক বিন্দু, সামনে উপবিষ্ট গার্ডিয়ান মণ্ডলী, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম শুকর মহান রব্বুল আলমিনের দরবারে, যিনি আমাদেরকে এই সময়টায়, যেই সময়টায় ফিতনা ফাসাদ এবং জাগতিক শিক্ষার আলোয় আলোকিত পুরা দেশ এবং দেশান্তর, এমন একটা সময় আমি আমার সন্তানকে, আমার বাচ্চাকে অত্র প্রতিষ্ঠানে পাঠাইছি বা তাদের আগামী দিনে সুশিক্ষা শিক্ষিত হওয়ার জন্য তাদের পরামর্শ ভিত্তিক যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা সামিল হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবার একবার কালিমাতুশ শুকর আদায় করি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির মহদুদ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই গার্ডিয়ান সমাবেশে আপনাদের উপস্থিতি আমাদের জন্য একান্তই আনন্দের এবং গর্বের। আগামী দিনে আপনার সন্তান ধর্মভীরু এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আকাঙ্ক্ষায় আপনারা যে আমাদেরকে অনেক বেশি সময় দান করতেছেন, এই জন্য আমরা আসলেই আনন্দিত এবং প্রশংসিত। আপনারা অবশ্যই আমাদেরকে অনেক বেশি সময় দিতেছেন, আমরা ডাকার সাথে সাথেই আপনারা প্রতিষ্ঠানে উপস্থিত হন, এটা খুবই প্রশংসনীয়। অন্য অন্য জায়গায় আমরা ইউনিয়নের অনেকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার কারণে আমরা দেখি যে প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়রা গার্ডিয়ানদেরকে প্রতিষ্ঠানে ডাকেন, কিন্তু গার্ডিয়ান বিন্দু সাড়া দেন না। সাড়া না দেওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানের যেই মূল লক্ষ্য উদ্দেশ্য আপনারা আসলে অনেকেই, এই মাদ্রাসার অনেকে জানে, কিন্তু আমরা অন্যান্য প্রতিষ্ঠানে দেখেছি যে মাদ্রাসার যে লক্ষ্য উদ্দেশ্য এটা অনেকেই জানে না। আমাদের মাদ্রাসার লক্ষ্য উদ্দেশ্য আপনার সন্তানকে নৈতিক শিক্ষা শিক্ষিত এবং দুনিয়াবী যে শিক্ষা, এই শিক্ষাও আপনাদেরকে আমরা অংশগ্রহণ করাতে চাই, যেন আপনার সন্তান আগামী দিনে কোরআনে হাফেজের পাশাপাশি ডক্টর হতে পারে। আমরা অনেকেই হীনমন্যতায় ভুগি যে আমার বাচ্চাকে আমি মাদ্রাসা পড়াইছি, মাদ্রাসা তো দেখা যায় যে কোনো রকম এতিমখানার মতো, অনেকেই এটা মনে করে যে মাদ্রাসা কোনো রকম এতিমখানার মতো। কিন্তু অত্র প্রতিষ্ঠান এমন আঙ্গিকে গড়ে তোলা যে আপনার সন্তান আগামী দিনে সুশিক্ষা শিক্ষিত হবে, কোরআনের হাফেজের পাশাপাশি সে ইংলিশে একটা অনার্গল বক্তব্য দেওয়ার মতো অভিজ্ঞতা অর্জন করবে ইনশাল্লাহ। যেমন আমাদের কারিকুলাম হচ্ছে বাচ্চাকে শুরুতেই একবারে সর্বপ্রথমে আমরা আলিফ বা তা থেকে যে শুরু করি, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞানের পাশাপাশি আমাদের দুইটা বই বাড়তি আছে, তা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে গ্রামার, যেটা অন্য অন্য প্রতিষ্ঠানে নাই। আমাদের ইউনিয়নে, আমরা যেহেতু ইউনিয়নের ছেলে, এই এলাকার ছেলে, আমরা জানি যে অন্য অন্য প্রতিষ্ঠানে, যে অন্য অন্য যে প্রতিষ্ঠান আছে কোনোটাতে এগুলা নাই যে ব্যাকরণ বই পড়ায় পাশাপাশি গ্রামার বই পড়ায়। আপনার সন্তান যখন 6-7-এ অন্য একটা ভালো মানের প্রতিষ্ঠানে, শহর ভিত্তিক কোনো প্রতিষ্ঠানে পাঠাবেন, এই প্রতিষ্ঠান আপনাকে আপনার সন্তানকে ওই যোগ্যতা গড়ে তুলে দেবে ইনশাল্লাহ। আপনার সন্তান অবশ্যই আপনার জন্য, আমার জন্য নিয়ামত। এই কারণে নিয়ামত যে আপনার শিক্ষিত সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই এলাকা চেয়ারম্যান হবে, মেম্বার হবে, ইউনিয়ন পর্যায়ে কাজ করবে, তারপরে উপজেলা পর্যায়ে কাজ করবে। যখন আপনার সন্তান শিক্ষিত হবে, যখন আপনার সন্তান শিক্ষিত না হবে, জ্ঞান অর্জন না করবে, তখন পর্যন্ত আপনার ছেলে একটা ভালো অবস্থা যেতে পারবে না। এটা আমরা সকলেই বুঝি। তাই আমাদের উচিত অত্র প্রতিষ্ঠানে সময় দান করে আপনার সন্তানকে শিক্ষিত হওয়ার সুযোগ করে দেওয়া। সন্তান আমাদের উচিত আমাদের সন্তানকে কিছু কিছু বিষয় গুরুত্ব দেওয়া।
যেমন আমার পূর্বে যিনি কথা বলেছেন অত্র এলাকার সন্তান আলমামুন টিটু সাহেব, উনি একজন শিক্ষক পাশাপাশি গার্ডিয়ান। উনি একটা কথা বলেছে, মোবাইল ডিভাইস আসক্তি আসলেই খুবই মারাত্মক একটা জিনিস, কিন্তু এর ফলাফল ভালো আছে, খারাপও আছে। এমন নয় যে আপনার ছেলে মোবাইল ধরবে না, এমন না, অবশ্যই সে মোবাইল ধরবে। আমি বলি যে আপনার ছেলে অবশ্যই মোবাইল ধরবে, কারণ আপনি সকালে মোবাইল টিপতেছেন, সে দেখতেছে। এখন যেহেতু ধরবেই, তাকে আমাদের উচিত যে বাবা তুমি দেখো ভালো কি আছে। অনেকেই মোবাইলে প্রযুক্তির মাধ্যমে ভালো কিছু করতেছে না, অনেকেই ভালো কিছু করতেছে। তাই আমাদের উচিত থাকবে মোবাইল আসক্তি যদি হয়ে যায়, আপনি তো প্রথম দিনে সরাতে পারবেন না। এই যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদ প্রথম দিকে হারাম ছিল না, প্রথম 3 ভাগে বিভক্ত করে মদকে হারাম করা হয়েছে। আপনার ছেলে আসক্ত হয়ে গেছে, এখন আপনার উচিত তাকে একটু 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 করে সরানো। যদি একবারেই সরাইতে না পারেন, তাকে আপনি ভালো কিছুর সাজেস্ট করবেন। আর আপনার মোবাইলে যেন বাজে বাজে যেটা আমরা বাজে কিছু মনে করি তা যেন না আসে। একজন অভিজ্ঞ যারা মোবাইল বুঝে তাদের কাছে নিয়ে যাবেন, যে আমার ছেলে তো যেহেতু ছোট মানুষ, তার সামনে যেন কোনো রকমে কোনো কিছু না আসে। সেই যারা এটা বুঝে তাদের কাছে নিয়ে যাবেন, তারা এটা বন্ধ করে দিবে। অবশ্যই এটাতে গুরুত্ব দিতে হবে। এটা আমি ছোট হলেও এইটা গুরুত্ব দিয়ে বলতেছি, আপনার সন্তানকে আপনি অবশ্যই মোবাইল মোবাইল সে ব্যবহার করবে, আপনি আমাকে বলবেন যে সে ব্যবহার করবে না। কিন্তু মাগরিবের পরে আমি যদি আপনার ঘরে যাই, আমি দেখি আপনার সন্তান মোবাইল নিয়ে শুয়ে আছে, অবশ্যই খাওয়ার পূর্বে তার মোবাইল দিতে হয়, খাওয়ার ভিতরে তার মোবাইল দিতে হয়। তারপরে তাকে যদি বলে যে বাবা ঘুমায়, না আমার আধা ঘন্টা মোবাইল দিতে হবে, একটা নাটক চাই, একটা কার্টুন চাই, মোটু পাতলু হয়েছে টম অ্যান্ড জেরি চাই, তারপরে সে ঘুমাইব। কিন্তু অবশ্যই টম অ্যান্ড জেরি চাওয়ার অনুমতি একরকমই আছে। তাই বলি এমন নয় যে তাকে একবারে সোশ্যাল মিডিয়া তার জন্য উন্মুক্ত করে দেওয়া। সোশ্যাল মিডিয়া খুবই ভালো জিনিস, আবার আপত্তিকর জিনিস। আর দ্বিতীয় নাম্বার, আমাদের সন্তানের চরিত্র গঠন। সন্তান যদি চরিত্রবান না হয়, তাহলে আগামী দিনে আপনি সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করব ঠিকই, যেটাকে আমরা সুশিক্ষা বলি, তা হচ্ছে জাগতিক শিক্ষায় সে মাস্টার্স, অনার্স, তারপরে বিসিএস পর্যন্ত পড়ালেখা করা, এটাকে আমরা, কিন্তু আমি আপনাকে এরকম শত শত প্রমাণ দেখাতে পারবো যে ওনার ছেলে মাস্টার্স ডক্টর ডিগ্রি অর্জন করা ছেলের বাবা বৃদ্ধাশ্রমে আছে। তাই আপনার সন্তানের কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এলেম অর্জন করাকে আল্লাহ তাআলা বলেছেন ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের ছেলে ফাহিম কিছুক্ষণ আগে এই হাদিসটা বলছে, আমরা কিন্তু তা ছোট মানুষ কিন্তু গুরুত্ব দেওয়ার সুযোগ পাই না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আমরা প্রত্যেক দিন এটা পড়াইতেছি, কিন্তু আমার সন্তান যে পড়তেছি, আমি একদিনও অনুভব করি না যে তলাবুল ইলমি এলেম অর্জন করা যে আসলেই কত গুরুত্বপূর্ণ। আমি যদি এলেম অর্জন না করি, তাহলে আমি ভালো মন্দ বুঝার, পার্থক্য বুঝার ক্ষমতা আমার থাকবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। এই কথাটা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, তারা উভয় কখনো এক হতে পারে না। যারা জানে তারা অবশ্যই মর্যাদাবান। আমরা অনেকেই অন্যদের ভিতরে অনেকের ভিতরে অন্যতম একজন থাকে না, আমরা অনেকে তাকে মূল্যবান দেই। যে আমাদের প্রধান শিক্ষক, যিনি ওনার জ্ঞান থাকার কারণে তো আমরা ওনাকে বড় আসনটা দিয়ে দিচ্ছি, এমন না। আপনার সন্তান যদি আগামী দিনে মানুষ করতে হয়, আপনাকে অবশ্যই টার্গেট রাখতে হবে পুরো এলাকার মাঝে আমার ছেলে অন্যতম থাকবে। সে হোক পড়ালেখায়, কথাবার্তায়, চালচরণে, আচার আচরণে, আকলাকে, তারপরে লেনদেনে। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় জিনিস, তা হচ্ছে সত্য কথা, সত্যর উপরে চলা। অবশ্যই তাকে সত্য শিখাবো, পাশাপাশি নম্রতা, ভদ্রতা। তারপরে ডিভাইস আসক্তি যদি তার ভিতর থেকে না কাটে, অবশ্যই আমি তাকে বই পড়ার সাজেস্ট করব। কয়েকটা বই আছে, অনেক রকমের বই আছে। তারপরে তার অবশ্যই বন্ধু থাকতে হবে।
তার অবশ্যই বন্ধু থাকতে হবে। যার কোনো বন্ধু নাই তার বন্ধু হয়ে যায় শয়তান। এটা আপনারা জানেন কিনা আমি জানি না। প্রকৃতি, আমাদের ইমন ভাই সবসময় একটা কথা বলে, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। যার কোনো প্রকৃত বন্ধু থাকে না তার বন্ধু হয়ে যায় শয়তান। সে যখন বন্ধু বানাতে চাইবে তখন আপনার কর্তব্য হচ্ছে তাকে একটা ভালো সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া। যে বন্ধু রাস্তাঘাটে বকাটে কাজ করে না, তারপরে হাতরে বিলে ঘুরে না, সহজ ভাষায় যে কথাটা আমরা বলি, যেমন একজনের সুপারি ধরা, নারকেল ধরা, এগুলা করে না, তাকে অবশ্যই তা থেকে আমরা বিরত রাখবো। তার বন্ধু থাকতেই হবে। তার বন্ধু যেহেতু থাকবে, তাই আমাদের উচিত আমরা তাকে একটা ভালো বন্ধুর সাথে তার সম্পর্ক গড়ে তোলার। আর দ্বিতীয়ত তো তাকে পরিশ্রম এবং ধৈর্য শেখানো। যেমন মাদ্রাসায় আসার পরে সে ধৈর্য হারা হয়ে যায়, বরাবর 4 ঘন্টা বসে বসে পড়ালেখা, 5 ঘন্টা, এটা আসলে ধৈর্যের ব্যাপার। আমরা যারা মাদ্রাসায় ফেলে ক্লাসে অনেক গার্ডিয়ান আসেন, আপনারা দেখি আমরা শিক্ষকরাই মাঝে মাঝে উঠে বাইরে একটু ঘুরে আসার সুযোগ পাই, কিন্তু আপনার সন্তান এটা পায় না। কারণ সে একবারে আটকানো, প্রতিষ্ঠানে শিক্ষকের সামনে সে আটকানো, সে উঠতে পারে না। আপনার কাছে যাই বলবে, মা আমার কাছে মাদ্রাসা পড়ালেখা ভালো লাগে না, অবশ্যই এটা বলে। কারণ আমরা শিক্ষক পাশাপাশি ছাত্র, আমাদেরও বয়স ছিল এটা। আমরা তখন মাকে যাই বলছি, মা আমি এই মাদ্রাসা তার পড়তাম না, হুজুরে হিড়ে, মা আর ভাল লাগে না, সকালে গেলে এই দুপুর পর্যন্ত আপনারা কিনলে জানি আমার মাদ্রাসাত ফাটান। অবশ্যই আপনার সন্তান এই কথা বলবেই। তখন আপনার উচিত আপনার সন্তানকে বুকে জড়ায় ধরে, বাবা ধৈর্য ধর, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরলে কষ্ট করলে কৃষ্ট মিলে, এরকম একটা কথা বলেন। অবশ্যই আপনার সন্তানকে আপনি ধৈর্য শিখাবেন। আর পাশাপাশি তাকে ইসলামী মূল্যবোধ ঘরে ঘরে, বাইরে না, বাইরে সে কখনো তার ইসলামী মূল্যবোধ পাবে না। বাইরে দোকানদারে আসলে কেউ দেখবে একজনে আরেকজনের বদনামি করে, একজনে আরেকজনের ঠুয়াঠুয়ি করে, কেউ কিলাকিলি করে, কেউ মারামারি করে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র জায়গা দুইটি, 1 নম্বর মসজিদ, 2 নম্বর নিজস্ব ঘর। নিজের ঘর কিন্তু আসলেই পবিত্র। হাদিসে আছে না যে ফরজ নামাজ তুমি মসজিদে পড়লেও সুন্নত নফলগুলো নিজের ঘরে পড়ো, তার মানে মসজিদের পরে আমার ঘর। আমার ঘরে আমার উচিত আমার সন্তানকে একবারে ইসলামী পরিবেশে পরিচালনা করা। যখন আমি তাকে শুরু থেকেই আমার সন্তানের সকালবেলা, এখন আমার সন্তানের সকালবেলা, তারপরে আমার মতো যে সময় মোটামুটি একটু বয়স হইব তখন তার দুপুরবেলা, একটু বয়স হয়ে গেলে তার বৃদ্ধবেলা, বিকালবেলা, তারপরে তো সে শেষ। এখন আমার সকালবেলা তাকে আমি যা করাবো তার ভিতরে তাই আসবে। অবশ্যই আমরা গার্ডিয়ান হিসাবে আমাদের উচিত আমার সন্তানকে একজন আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলা। এই আহ্বান জানাই আপনাদেরকে। আজকের আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।